এইবার আমার আরশি পাখিটার জন্য বেশ অনেক খাবার নিয়েছি একসাথে ফ্যাশন ফেয়ার বাই মিথিলা ফেসবুক পেজ থেকে। এই খাবারগুলোর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করার পর তোমরা অনেকেই আমাকে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করেছো কি কি নিয়েছি সেইটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও শেয়ার করতে। তাই ভাবলাম আজকের এই ভিডিওতে তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। চলো আরশির জন্য কি কি খাবার নিয়েছি সেইটা একটু তোমাদের সাথে শেয়ার করি। এখানে আছে 2 ধরনের ওটস নিয়েছি, আমলের বাটার, ভেজিটেবল রাইস নুডলস, ক্রিম আলমারাই চিজ, আর এখানে রয়েছে 2টা স্লাইস চিজ বক্স যার মধ্যে 8 পিসের কিউব করে স্লাইস চিজ থাকবে। নিয়েছিলাম ঘি, রাইস নুডলস, 2 ধরনের সাবুদানা, সুকারি খেজুর এবং দুলা চন্দনের লাল তাল মিশ্রি। একটা মজার বিষয় কি তোমাদের সাথে শেয়ার করি সবার আগে, এই এতগুলা খাবার দেখতেছো, এই সম্পূর্ণ খাবার আমি একটা পেজ থেকে নিয়েছি। আমার বারবার ডেলিভারি চার্জ দেওয়া লাগে নাই, এই ব্যাপারটা আমার অনেক বেশি ভালো লাগছে। আর 2000 টাকার বেশি খাবার অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি, এই ব্যাপারটা সুন্দর না? যাই হোক, যা যা নিয়েছি সেটা তো তোমাদের সাথে ছোট্ট করে দেখাইছি, এখন এটার ইন ডিটেলসে শেয়ার করি। আরশিকে আগে এই ওটসটা দিতাম, তোমাদের সাথে শেয়ার করতাম সেইটার ভিডিও। এখন নতুন করে আরশির জন্য এই বেবি ওটসটা নিয়েছি। এই ওটসটা কে কে ব্যবহার করো অবশ্যই জানাবা। এটা কেমন জানি না, তবে অনেকের কাছ থেকে শুনেছি এটা নাকি অনেক ভালো, সেই জন্য হচ্ছে নেওয়া। দেখি আরশি কেমন পছন্দ করে। আর হ্যাঁ, অবশ্যই রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। আরশিকে আমি আরো একটা রাইস নুডলস দিয়েছিলাম, সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে দ্বিতীয়বার নেওয়া। দোকানের নুডলস থেকে বেশি স্বাস্থ্যসম্মত হচ্ছে এই রাইস নুডলসগুলো। আর দ্বিতীয় ফার্স্ট টাইম নিয়েছি হচ্ছে এই ভেজিটেবল রাইস নুডলসটা, যেটা আমি আগে কখনো ব্যবহার করিনি, এই ফার্স্ট টাইম নেওয়া। তোমরা কে কে এই ভেজিটেবল রাইস নুডলসটা ব্যবহার করো অবশ্যই জানাবা। তারপর আমি নিয়েছি আমলের এই বাটারটা, এটা ফার্স্ট টাইম নেওয়া আরশির জন্য। এই বাটারটা নাকি বাচ্চাদের জন্য অনেক ভালো, সেই জন্য নেওয়া। আর বাটার কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো। বাটার কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতে অনেক বেশি সাহায্য করে। যেসব বাচ্চাদের ওজন অনেক কম তারা কিন্তু রেগুলার খাবারে বাটার দিতে পারো। আর আরশির খাবার যেহেতু আমি ঘি দিয়ে তৈরি করি, তোমরা অনেকেই দেখো এই আগের ঘিটা প্রায় শেষ, সেই জন্য হচ্ছে এই ঘিটা নেওয়া। বাচ্চাদের খাবারে কিন্তু ঘিটা ব্যবহার করা অনেক ভালো যদি হজম হয়। তারপর আরশির জন্য নিয়েছি এই ক্রিম আলমারি চিজটা। এটা হচ্ছে আরশিকে সকালে যখন ডিম দেই সেটার সাথে মিক্স করে দেই। তাছাড়া সব খাবারের সাথে এই ক্রিম চিজটা ব্যবহার করা যায়। চিজ কিন্তু বাচ্চাদের শরীরের জন্য অনেক ভালো। এই দুইটাও হচ্ছে চিজ, তবে দুইটা 2 ব্র্যান্ডের। আর এইগুলো হচ্ছে 8 পিসের স্লাইস চিজ। চিজের মধ্যে প্রোটিন ফ্যাট থাকে সমপরিমাণ, যা হার্ট ভালো রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। তাছাড়া বিশেষজ্ঞরা বাচ্চাদের চিজ খাওয়াতে পরামর্শ দিচ্ছেন, তাই প্রত্যেক দিন অন্তত পক্ষে একটি স্লাইস চিজ হলেও আপনার সোনামণিদের খাওয়ান। এখন দেখাবো হচ্ছে সাবুদানা। বাজারে কিন্তু অনেক নকল সাবুদানা বের হয়েছে, তাই চেষ্টা করবেন বাচ্চাদের অরিজিনাল স্বচ্ছ সাবুদানা খাওয়াতে। তাছাড়া সাবুদানা কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতে অনেক সাহায্য করে। আরশির খাবারে কিন্তু আমি মাঝে মাঝে খেজুর ব্যবহার করি, তোমরা অনেকেই দেখো। এটা হচ্ছে সুকারি খেজুর, বাচ্চাদের জন্য অনেক ভালো। আর হচ্ছে দোলা চন্দনের লাল তাল মিশ্রি, এটাও ব্যবহার করি, সেটাও তোমরা দেখো। বাচ্চাদেরকে চেষ্টা করবা সাদা তাল মিশ্রি না দিয়ে লাল তাল মিশ্রি দেওয়ার, এটা বাচ্চাদের জন্য ভালো। এই তো আরশির জন্য কি কি খাবার নিয়েছি সেইটার ব্যাপারে ইন ডিটেলসে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবা এবং শেয়ার করে নতুন মায়েদের দেখার সুযোগ করে দিবা। আর যারা যারা বেবিদের জন্য অরিজিনাল খাবার নিতে চাও তারা কিন্তু ফ্যাশন ফেয়ার বাই মিথিলা পেজে মেসেজ দিয়ে কথা বলে নিতে পারো। তোমাদের সুবিধার্থে আমি নাম্বারটাও এখানে অ্যাড করে দিব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।